হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের শেয়ার করতে চলেছি ছানার বড়ার রেসিপি। তাহলে চলো দেখা যাক ছানার বড়ার রেসিপি আমি কিভাবে বানাবো আর কি উপকরণ দিয়ে বানাবো। পুরো রেসিপিটি দেখতে থাকো। সবার প্রথমে আমি 3 প্যাকেট দুধের ছানা বানিয়ে নিয়েছি। আর ছানাটা দেখো জল চিপে পুরো একদম ঝুরঝুরে মতো রেডি করে নিয়ে একটু আদা আমি গ্রেট করে নিলাম। দেখো এবার ছানার মধ্যে অ্যাড করে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, কিছুটা স্বাদ মতো চিনি ও গ্রেট করা আদা। এবার সব কিছু একটু ভালো করে মেখে নেব। ছানার বড়া তো বানাবো, কিন্তু এর মধ্যে একটু ময়দা দিতে হবে। ময়দাটা দিলে ছানার বড়াটা কিন্তু দারুণ হবে এবং ছানার বড়াটা কিন্তু ভাঙবে না। প্রতিদিনের মতো রান্নার শুরুতেই বলি, যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার দেখো ছানাটা সব কিছু উপকরণ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে হাতের তালুতে একটা শেপ বানিয়ে নিলাম। দেখো এরকম ছোটো ছোটো গোল গোল করে একটা শেপ বানিয়ে নিলাম। এবার দেখো সবগুলো আমার শেপ বানানো হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করে নেব। দেখো 3 টুকরো আদা দিলাম, আর 1 চামচ জিরা দিলাম, আর একটা টমেটো কুচি করে মশলাটা আমি পেস্ট করে নেব। ছানার এই রেসিপিটি কিন্তু রুটি কিংবা ভাত, লুচি কিংবা পরোটা এসবের সঙ্গে খেতে লাগে দারুণ কিন্তু। আর খুবই সাধারণ রান্না, যা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। দেখো এখন আমি আরও একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 2 চামচ চালমগজ আর 2 চামচ পোস্ত, আর নেব সামান্য জল। এবার মশলাটা পেস্ট করে নেব। আর এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে সাদা তেল আমি কিছুটা দিয়ে দিলাম। বড়াটা আমি সাদা তেলেই বানাবো। দেখো তেল গরম হয়ে গেছে, বড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার অন্য সাইডটা আমি উল্টিয়ে পাল্টিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই বাকি বড়াগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। বন্ধুরা এইভাবে আমার মতো একদিন ছানার বড়া রেসিপি বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমার প্রিয় বন্ধুরা, যদি ভাবতে থাকো কোনো এক নিরামিষ দিনে কি রেসিপি বানাবো এবং বাড়িতে কিছু না থাকলেও দুধ থাকলেও দুধ কেটে এইভাবে ছানার রেসিপি খুব তাড়াতাড়ি ও কম সময়ের মধ্যে এইভাবে বানিয়ে ফেলো টেস্টি ছানার বড়ার কোপ্তা কারি রেসিপি। দেখো সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা। দেখো ফোড়নটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাটাও আমি অ্যাড করে দিলাম। সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। আমি ঝালটা খেতে বেশি পছন্দ করি, তাই আমি ঝালটা একটু বেশি করেই দিলাম। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিলাম পেস্ট করে রাখা চালমগজ ও পোস্ত বাটা। এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মিক্সির বাটিটা ধুয়েও আমি জলটা অ্যাড করে দিলাম। ঝোলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। আমি যেরকম ঝোল রাখবো মাখা মাখা টাইপের হবে, তার জন্য জলটা আমি কমই দিয়েছি। আর এখন দেখো ঘি ও গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর বড়াগুলো আমি অ্যাড করে দেব।
বড়াগুলো অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটবে। একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। বেশিক্ষণ ফোটাবো না, কারণ ছানার বড়ার মধ্যে পুরো ঝোলটাই তাহলে টেনে নেবে। ছানার বড়ার রেসিপি কোপ্তা কারি আমার রেডি। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখো, একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই দেখতেও যেমনি লাগছে, খেতেও কিন্তু তেমনটাই হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।